আমরা কি খুব বেশি সতর্ক হচ্ছি যে স্মার্টফোন দ্বারা বর্তমান সময়ে আমাদের দ্বারা যে অনেক ধরনের গুনাহ হয়ে যাচ্ছে? আমাদের প্রত্যেকের হাতে একটা ফিফথ হাউস আছে, আমাদের প্রত্যেকের হাতেই একটা স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের বিভিন্ন নাম হয়, ব্যক্তিভেদে নাম ডিফারেন্ট হয়। কারো কারোর জন্য এই স্মার্টফোন হলো পার্সোনাল ব্রুথেল, আবার কারো কারোর জন্য এই স্মার্টফোন হলো পার্সোনাল মুভি থিয়েটার। কখনো কখনো কারো কারোর জন্য এই স্মার্টফোন হয় সেলফ রিমাইন্ডার অ্যালার্ম টুল, আবার কখনো কখনো এই স্মার্টফোন কারোর জন্য হয় প্রোডাক্টিভিটি টুল। কিন্তু একটি সত্য কথা হলো, আমাদের দেখা এই সামাজিক চিত্রে স্মার্ট নামক কঠিন পদার্থটি বেশিরভাগ সময় খারাপ কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা কি খুব বেশি সতর্ক হচ্ছি যে স্মার্টফোন দ্বারা বর্তমান সময়ে আমাদের দ্বারা যে অনেক ধরনের গুনাহ হয়ে যাচ্ছে? স্মার্টফোন আবিষ্কারের পূর্বের সময়টুকু আর বর্তমান যে স্মার্টফোনের সময়, এই উভয় সময়ের মধ্যে গুনাহের যে রেশিও, এই উভয়ের রেশিওর মধ্যে যে ডিফারেন্ট, আমরা কি সে ব্যাপারে সচেতন? গুনাহ দুই ধরনের, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। ধরুন একজন মানুষ সব সময় নিজেকে কবিরা গুনাহ থেকে বিরত রাখার সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছে, কিন্তু তার দ্বারা অনবরত একটা সগীরা গুনাহ হয়ে যাচ্ছে। তখন তার এই অনবরত হতে থাকা সগীরা গুনাহ তার জন্য কবিরা গুনাহতে রূপান্তর হয়, নাউযুবিল্লাহ। আর আমাদের দ্বারা মাঝে মাঝে হয়ে যাওয়া এমন কিছু গুনাহ আছে যেটা কিয়ামতের দিন আমাদেরকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন। I certainly know people of my nation who will come on the day of judgment with good deeds. আমি আমার উম্মতের মধ্যে একদলকে জানি যারা কিয়ামতের দিন অনেক নেক আমল নিয়ে আসবে। আমসালি জিবালি তিহামাতা বিয়দান, লাইক দ্য মাউন্টেন্স অফ তিহামা। তিহামার শুভ্র পর্বতমালার নেই তাদের নিয়ে আমলগুলো হবে, এত বিশাল তাদের নিয়ে আমল হবে। ফায়াজআলুহু আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ উইল মেক দেম লাইক স্কেটার্ড ডাস্ট। তখন আল্লাহ তাআলা তাদের সেই বিশাল বিশাল নেক আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণে পরিণত করবে, নাউযুবিল্লাহ। তখন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহিম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তাদের পরিচয় আমাদের নিকট স্পষ্ট করুন, যেন আমরা নিজেদের অজান্তেই তাদের মতো হয়ে না যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, দে আর ইউর ব্রাদার্স, তারা তোমাদের ভাই। ওয়া মিন জিলদাতিকুম, এবং দে আর ফ্রম ইউর রেস, তারা তোমাদের সম্প্রদায়ভুক্ত হবে, তোমাদের ভ্রাতৃগোষ্ঠীর হবে, তোমাদের ভাই হবে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, যেভাবে তোমরা রাত্রি ইবাদত করো তারাও ঠিক তোমাদের মতো রাত্রি ইবাদত করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, কিন্তু তারা এমন সম্প্রদায়, ইযা খালাউ, when they are alone, যখন তারা একাকী থাকে, দরজার ওপাশে থাকে, বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, ট্রান্সগ্রেস দ্য সেক্রেড লিমিটস অফ আল্লাহ, তারা আল্লাহ তাআলার অবাধ্যতা লিপ্ত হয়, আল্লাহ তাআলার হারাম কাজের যে সীমারেখা সেটা তারা ক্রস করে ফেলে, ব্রেক করে ফেলে, আল্লাহ তাআলার অবাধ্যতা লিপ্ত হয়। মন থেকে চেষ্টা করুন যেন কখনো আপনার কাছে এরকম একাকী সময় না আসে। সব সময় নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখুন, ব্যস্ততা আপনাকে একাকী গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। অলওয়েজ রিমেম্বার ইউরসেলফ দ্যাট ডেট ক্যান কাম আপন আস এনি টাইম। চেষ্টা করুন সবসময় ফজর এবং ঈশার সালাত জামাতে মসজিদে আদায় করার জন্য। নিজেকে একটা টার্গেট দিন এবং সেই টার্গেট ফুলফিল করুন। সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন, তাহলে একাকী গুনাহের ক্ষেত্রে আপনার লেভেল একবারে শূন্য পর্যায়ে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একাকী গুনাহ থেকে হেফাজত করুন, আমিন।